আমরা আল্লাহর রহমতে আল্লাহ আমরা দয়া করে এমন একটা দেশে আমাদের জন্মগ্রহণ করাইছে। এই দেশে মনে করেন আমরা দেশে কোনো সাদাবাজি নাই, কোনো দর্শন নাই, কোনো খুন নাই, কোনো রাহাজানি নাই। আমাদের মতো একটা শান্তিপূর্ণ দেশে পৃথিবীর কোনো বুকে কিন্তু আর নাই। একমাত্র দেশ হইল শান্তির দেশ হইল বাংলাদেশ। তো এখানে মনে করেন প্রত্যেকটা মানুষ সৎ, কোনো দুর্নীতিবাজ নাই, কোনো সাদাবাজি নাই, কোনো অবৈধ কোনো কাজকর্মই নাই। মনে করেন আমাদের বাংলাদেশ দেখলে মনে হয় যে সবগুলা জান্নাতি মানুষ। আগে আমরা জান্নাতে আসিল আদম আলাইহিস সালাম আমাদের পিতা, সেই সূত্রে মনে করেন আমরাও সবাই জান্নাতি মানুষ হয়ে গেছি। একটা লোকও বাংলাদেশে খারাপ নাই। আমরা বাংলাদেশ বাদ দিয়ে অন্যান্য দেশও কিন্তু আবার দুর্নীতিবাজে ভরা। অনেক দেশই কিন্তু দুর্নীতিবাজ আছে। আমি একটা দেশের কি ইচ্ছে কইম কিন্তু দেশের নাম কইতাম না। দেশের এক যে প্রধান আছে হ্যাঁ কিন্তু একদিন দুধ খাইতে চাইছে। মনে করেন দেশটা চালাইতে চালাইতে তার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। পরে ডাক্তারে পরামর্শ দিয়েছে আপনি গরুর খাঁটি দুধ খাইবেন। খাঁটি দুধ খাইলে আপনার শরীরে মনে করেন একটু শক্তিশালী হইব, দুর্বলতা কাটতে যাইব। পরে বেটা কি হচ্ছে, আসলেই তো খাঁটি দুধ খাওয়ার দরকার। পরে মনে করেন একটা রাখাল আছে, একটা গোয়াল আছে, তারা ঠিক করছে ভাই আপনি আমার দুধ দিবেন প্রতিদিন 1 কলসি করিয়া, আমি খাইয়াম, আমার শরীরটা খুব দুর্বল। পরে রাজাই যখন চাইছে পরে দুধ তো দেওয়ানি লাগে। পরে এই বেটা কি করছে, প্রথম দিন আলহামদুলিল্লাহ বালা 1 কলসি দুধ কিরাই আইনে রাজারে দিছে। রাজা তৃপ্তি করিয়া খাইছে। খাইয়া বেটা কইতাছে আলহামদুলিল্লাহ, না এই লোকের দুধটা খুবই ভালো আছে। পরের দিন এই বেটা গেছে গেলে পরের দিন রাজাই চিন্তা করতেছে আচ্ছা এই বেটা যে দুধটা দেয় তুই দুধে পানি মিশাইলা। এই চিন্তা করিয়া কি করছে বেটা, একজন লোক রাখছে, তা যে হলো দুধ কিরাইবো। গৃহস্থ এবেলা কার হয়ে থাকবো বললো, কার হয়ে থাকলে পরে দুধটা কিরাইয়া লইয়া পরে রাজার সামনে লই আইবো, তাইলে আর কোনো ভেজাল হইতো না। রাজার ধারণা হইলো এটা। পরে কি করছে, যেই কথা রাজাই কি করছে, একটা লোক দিছে। লোক দিলে বড় বেটা দুধ খিরানির সময় কার হয়ে থাকে, কার হয়ে থাকলে পরে বেটা যাতে কাটি দুধ পায় এভাবে লই আইবো। পরে এই লোক, যেই লোকের রাজাই ঠিক করে দিছে, এই লোকে হে পড়ারা কইতাছে ভাই তুমি এক কাজ করো, এখান থেকে অর্ধেকটা দুধ আমারে দেলাও, আর অর্ধেকটার মধ্যে তুমি পানি মিশাই আলবা, তোমার আমি কিছু টিহা দেলবা। মানে পরে বেটা কইতাছে কইটা তো 2 নাম্বার হইব। পরে সমস্যা নেই, তুমি যদি না করো তাহলে তোমার ঝামেলা হইব। পরে বেটা কি করবো, না ফাইরা করছে। পরে অর্ধেক পানি অর্ধেক দুধ রাজা খাইয়া পরে কি করছে, ফাইনসা ফাইনসা লাগতেছে। পরের দিন কয় না একটু দুধে তো বেজাল বেজাল লাগতেছে, কাল হড্ডার মতো হইছে না। আর আরেকজন লোক ঠিক করছে, কই তুমি খারোয়ে থাকবা হেন দুধ কিরানির সময়, আর তুমি রাস্তা দেহের এই সাথে সাথে আইবা। পরে কি করছে, এই বেটা কি করছে, অর্ধেক দুধ রাখকে দে, পানি মিশাই দে অর্ধেক। পরে আরেকদিন এই বেটা কি করছে, আরো অর্ধেক রাখকে দে, কই তুমি তো আরো অর্ধেক পানি মিশাই দিবা। পরে দুধ আবার ফাইনসা, আর একটু বেশি ফাইনসা। পরে রাজা কি করছে, আরেকটা লোক ঠিক করছে। পরে আরো দুধ ফাইনসা হয়েছে। পরে আরেকটা লোক ঠিক করছে, আবার দুধ ফাইনসা হয়ে গেছে। পরে রাজা কি হচ্ছে, রাগে গুসা আরেকদিন দুধ নিলে পরে ছাকনিতে দুধ ছাকছে, চাকিয়া দেখা যাবে একটা ইসা মাছ পাইছে। পরে রাজা কি হচ্ছে, হে বেটারা ডাকিয়ে জিগাইছে কিরে বেটা তোর দুধ না বালা দুধ, তাইলে দুধের মধ্যে ইসা মাছ আইছে কিন্তু অবশ্যই পানি মিশাইছস। কই দুধের মধ্যে ইসা মাছ আইছে তো আপনার ভাগ্য বালা, আর 2জন লোক দিলে বল মাছ পাইলাইন। কারণ ওখান আমি কলসিটা পুরাইছি হলো নদীর ফারো, আর 2টা লোক দিলে আমি গিয়ে কলসি পুরাইলাম একবারে নদীর মাঝখানো, তাইলে খানিতে পুরাইছি দেখে তো ইসা মাছ আইছে। নদীর মাঝখানে গিয়ে পুরাইলে তো বল মাছ আইতেই পারলো। এটা কিন্তু আমরা দেশের না, আমরা দেশ কিন্তু আবার বালা, আমরা দেশ হয়েছে একবারে স্বর্ণের দেশ।